5ই আগস্টের পর ভারতের সবচেয়ে বড় মিত্র শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশের রাজনীতিতে ভারতের পরবর্তী বাজি কে? দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ছিল দিল্লির অটো চয়েস, কিন্তু বর্তমান বাস্তবতায় ভারত বুঝতে পেরেছে বাংলাদেশের নৌকার রাজনীতি এখন ডুবন্ত। 2026 সালের নির্বাচন দোরগোড়ায়। এই মুহূর্তে ভারতের সাউথ ব্লক বা নীতি নির্ধারকরা আসলে কাকে ক্ষমতায় দেখতে চায়? একদিকে বিএনপির বিশাল জনসমর্থন, অন্যদিকে জামায়াতে ইসলামের সাথে ভারতের সাম্প্রতিক গোপন বৈঠক। তবে কি ভারত তাদের পুরনো শত্রু জামায়াতকেই বুকে টেনে নিচ্ছে, নাকি তারেক রহমানের বিএনপির সাথেই নতুন করে সম্পর্ক গড়ছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব দিল্লির সেই গোপন পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক ব্লুপ্রিন্ট, যা নির্ধারণ করতে পারে আগামী দিনের ঢাকার মসনদ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত এখন বাস্তববাদী নীতিতে চলছে। তারা জানে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বিএনপি। ভারতের প্রধান চিন্তা দুটি: এক, তাদের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা; দুই, বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ ও ট্রানজিট সুবিধা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক সময়ে ভারতের ব্যাপারে বেশ নমনীয় এবং কূটনৈতিক বক্তব্য দিয়েছেন। তিনি বুঝিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে না। ভারতও দেখছে বিএনপিকে এড়িয়ে বাংলাদেশে কোনো স্থিতিশীল সরকার সম্ভব নয়। তাই সাউথ ব্লকের একটি বড় অংশ মনে করে একটি মডারেট বা মধ্যপন্থী বিএনপি সরকার ভারতের স্বার্থের জন্য মন্দের ভালো। কিন্তু গল্পের টুইস্ট এখানেই। রয়টার্সের সাম্প্রতিক সাক্ষাৎকারে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান স্বীকার করেছেন যে ভারতীয় কূটনীতিকদের অনুরোধে তাদের সাথে গোপন বৈঠক হয়েছে। প্রশ্ন হলো, ভারত কেন তাদের